সারা দেশে কালেমা খচিত সাদা পতাকার যে বাহুল্য, সাদা পতাকার যে উড্ডয়ন কিংবা সাদা পতাকার যে দাপট, এটি নিশ্চিতভাবেই, সম্ভবত বললাম না, নিশ্চিতভাবেই সরকারকে বিপদে ফেলতে যাচ্ছে। সরকার এমনিতেই নানা রকম চাপের মধ্যে আছে। একজন ব্রিগেডিয়ার সাহেব, মানে একটি রাজনৈতিক দলের প্রধান, তিনি অতি সম্প্রতিকালে একটি ভাইরাল বক্তব্য দিয়েছেন। বক্তব্যটি হলো যে এখন বর্তমান বিশ্বে যেভাবে মার্কিন ডিপ স্টেট পলিসি চলছে বা বিভিন্ন পক্ষ, বিশেষ করে আমাদের বাংলাদেশের মতো দেশের যে রাষ্ট্র, সেই রাষ্ট্র শক্তিতে যারা আছেন, ক্ষমতায় যারা আছেন, তাদেরকে পরাজিত করে নতুন একটা ক্ষমতা কারোর হাতে তুলে দেওয়ার জন্য আসলে ১ থেকে ২ বিলিয়ন ডলার, মানে ১০,০০০ কোটি টাকা বা ২০,০০০ কোটি টাকা যদি কেউ খরচ করে, তাহলে যে কোনো দেশের সরকারকে ফেলে দেওয়া সম্ভব। এবং শেখ হাসিনা সরকারের পিছনে যে এইরকম টাকা খরচ হয়েছে দীর্ঘদিন ধরে, এটি এখন ওপেন সিক্রেট। তো আমাদের দেশে যা হয় সেটা হলো ডিম পাড়ে হাসে, খায় বাঘ ডাসে। অনেক সময় দেখা গেল যারা চক্রান্তের জাল বুনেন তারা শেষ পর্যন্ত সিংহাসনে বসতে পারেন না বা তারা ফল খেতে পারেন না। আবার যে উদ্দেশ্য নিয়ে একটি ঘটনা ঘটানো হয়, সেই উদ্দেশ্যটা অনেক সময় বাস্তবায়িত হয় না। ফলে যখন কোনো একটি সমাজে বিরোধ দেখা দেয় বা একটা খারাপ কাজ প্রথা হিসেবে প্রতিষ্ঠিত হয়ে যায়, তখন সেই জিনিসগুলো বারবার ঘটতে থাকে। আপনি গিয়ে দেখুন যে কোনো একটা দেশে যখন গৃহযুদ্ধ শুরু হয়, প্রতিটি পক্ষই বুঝতে পারে যে এই গৃহযুদ্ধ সর্বনাশ ডেকে আনছে, কিন্তু এটা ফেরানো যায় না। আজ আপনি লিবিয়ার দিকে তাকান, ইরাকের দিকে তাকান, সিরিয়া, ইয়ামেন, এই পুরো অঞ্চলে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ছে। প্রতিটি পক্ষ বারবার চেষ্টা করছে, কিন্তু কোনো অবস্থাতেই সামাল দেওয়া যাচ্ছে না। আমেরিকা এবং ইসরায়েল, তার সঙ্গে সৌদি আরব, কাতার, দুবাই থেকে শুরু করে পুরো ইউরোপ, দুটো সংগঠনের বিরুদ্ধে, হামাস এবং হুতি, ৩টি সংগঠন, হামাস, হুতি এবং যাকে বলা হয় হিজবুল্লাহ, এই ৩টি সশস্ত্র সংগঠনের বিরুদ্ধে তারা সর্বশক্তি নিয়োগ করেও এই সংগঠনগুলোর একটা পশম স্পর্শ করতে পারছে না। একজনকে মারা হচ্ছে, ৩ জন দাঁড়িয়ে যাচ্ছে। একটি ঘাঁটি ধ্বংস করে দেওয়া হচ্ছে, ৩টি ঘাঁটি তৈরি হয়ে যাচ্ছে। ইয়ামেনের মতো একটা দরিদ্র রাষ্ট্র, যেটা যুদ্ধে একেবারে শেষ হয়ে গেছে এবং সেখানকার যে অভাব, অভিযোগ, যা কিছু বলেন, এটা ইতিহাসের সমস্ত রেকর্ড ব্রেক করেছে, কিন্তু হুতিদের ক্ষমতা পেয়ে গেছে। হুতিরা এখন সরাসরি ইসরায়েল আক্রমণ করতে পারে, তাদের ড্রোন আছে, তাদের মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র আছে এবং যত অত্যাধুনিক প্রযুক্তি রয়েছে, রাডার সিস্টেম রয়েছে এবং কাঁধে বহন করা যায় এইরকম অস্ত্র দিয়ে তারা প্লেন, হেলিকপ্টার এগুলোকে ভূপাতিত করতে পারে। তো দেখুন, যে রাষ্ট্রে ভাত খাওয়ার মতো টাকা নেই, যে রাষ্ট্রে একটা শিশুকে একটা ওটস স্যালাইন দিয়ে ডায়রিয়া থেকে বাঁচানোর মতো ক্ষমতা নেই, সেই রাষ্ট্রে ড্রোন তৈরি হচ্ছে যুদ্ধ করার জন্য হুতিদের। তো এই জন্য হলো কি, যে যখনই কোনো একটা দেশ এবং রাষ্ট্র এরকম মন্দ কাজে জড়িয়ে পড়ে, বিশেষ করে গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে, মন্দ একটা বিষয় জড়িত হয়ে পড়ে, তখন সেখান থেকে কখনো সহজে বের হওয়া যায় না।